আচ্ছা আপা, একটু আপনি বলেন যে এখানে যেটা করছেন এটা কি কি করছেন আপনি এখানে? এটা ট্রাইকো কম্পোস্ট, এটা আর কি হুম। 15 দিন পর পর এটা উলট পালট করে দিতে আচ্ছা, হয়। এখানে কি কি উপাদান আছে? এখানে আছে কলা গাছ, গোবর, লিটার, পেসমার, অ্যাশ, হ্যাঁ। এগুলো সব চিটাগুড়, তারপর ট্রাইকোডার্মা পাউডার, এগুলো সব মিক্সার করে তারপরে এই হাউসে দেওয়া হয়েছে। আচ্ছা, কতদিন থাকবে এটার ভিতরে? এটার ভিতরে 40 থেকে 45 দিন থাকবে। 45 দিন পরে এটা উৎপাদন হয়ে যাবে। হ্যাঁ, জি আচ্ছা, এটাকে এই সার হিসেবে ব্যবহার করতে হবে নাকি? জি এখানে অনেক সময় দেখা যায় লিচি, অর্থাৎ যে জি। তরল আকারে যেটা হয় সেটা কি আপনারা করেন? হ্যাঁ, লিচেট আমার এখানে এই ড্রেন দিয়ে জমা হয় ওই সাইডে। হ্যাঁ, হ্যাঁ। এটা আমরা আবার যখন আমরা মানে একটা লিচেট, এটা যে পরের বার আমরা আবার ইউজ করি বা সবজি খেতে ইউজ করি। ট্রাইকো লিচেটটা ব্যবহার করলে কি ট্রাইকোডার্মা পাউডারটা কম লাগে। আমরা পরবর্তীতে আবার যখন বেডটা করব তখন আমাদের লিচেট দিলে পাউডারটা কম দিলে হবে। আচ্ছা, এর জন্য। এটা কি হিসেবে বিক্রি করেন এই সারটা? কেজি হিসেবে? এটা জি আমি 40 কেজি করে বস্তা করে বিক্রি করি। এক বস্তা কত বিক্রি হয় 40 কেজি? আমরা 14 টাকা 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। করি। আচ্ছা। সুমি অ্যাগ্রো ফার্ম প্রতিষ্ঠা করে সেখানে ভার্মি কম্পোস্ট ও টাইকো কম্পোস্ট উৎপাদন করছেন। তিনি 2টি শেডে 16টি ডবল রিং এ টাইকো কম্পোস্ট এবং 10টি রিংয়ে ভার্মি কম্পোস্ট উৎপাদন করছেন। তিনি 30 জন উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছেন। মাগুরা মাশরুম ভিলেজ থেকে এবং মাগুরার অন্যান্য চাষিদের উৎপাদিত মাশরুম ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী সহ বিভিন্ন জায়গায় তিনি বিক্রি করেন। আমি পড়ালেখা বেশি দূর করতে পারিনি, ক্লাস 8 থেকে বিয়ে হয়ে যায়। পরে আমি কৃষি অফিসে যোগাযোগ করি, তাদের মাধ্যমে আমি কৃষক প্রশিক্ষণ করি। করে তারা আমাকে মাশরুম প্রশিক্ষণ দেয়। ওইখানে আমি তাদের কাছে জানাই যে আমি মাশরুম চাষ করতে চাই। পরে স্যারদের সহযোগিতায় আমি মাশরুম চাষ শুরু করি। মাশরুম চাষ আমি করি, প্লাস আমার যুব উন্নয়ন থেকে আমি 30 জনকে প্রশিক্ষণ দিই ট্রেনার হিসাবে। তারাও মাশরুম চাষ করতেছে। তাদের মাশরুমটা নিয়ে আমি বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠাই এখন। আচ্ছা, কেমন দামে বিক্রি হচ্ছে এখন মাশরুম? এটা এক এক সময় এখন শীতের সময় একটু দাম কম, 250 টাকা কেজি আমরা বিক্রি করতেছি। আচ্ছা, মাশরুম উৎপাদন করতে হলে মানে প্রথমে মানে যে যে ধাপগুলো আছে সেটা কি কি ধরনের ধাপ? প্রথমে আপনি স্পুনটা কোত্থেকে আনেন এবং এখানে কি কি করে মাশরুম তো তৈরি করেন, এটা একটু যদি বলেন। আমি মাস্টার মাদার কিনে নিয়ে এসে ধানের মাদার করি। আমরা শীতের সময় খড়ের বেড, গরমের সময় আমরা স্পন করি। খড়ে আসলে কি এটা মাশরুম আসে বেশি, এই জন্য আমরা শীতের সময় খড়টা দিয়ে করি। আর পাশাপাশি স্পনও করি, কিন্তু স্পনে মাশরুম আসে খড়ের তুলনায় কম, এর জন্য। আর এই খড়ের বেড করতে আমার খড় লাগবে 1 থেকে 1.5 ইঞ্চি, আর যে আমাদের যে ধানের মাশরুমের যে মাদারটা সেটা ইউজ করতে হবে। এছাড়া কোনো মেডিসিন ইউজ করা লাগে না, এই দুটাই হলে হবে। আর কাঠের যে স্পনটা, সেটা আমরা কাঠের গুঁড়া, ভুসি, মানে এগুলো মিক্সার করে তারপর আমরা স্পনটা তৈরি করি। তিনি মাশরুমের পাশাপাশি প্রতি মাসে 8 থেকে 10 টন টাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট উৎপাদন করেন, যা 70 থেকে 80 হাজার টাকায় বিক্রি হয়। খরচ বাদ দিয়ে তার 30 থেকে 40 হাজার টাকা আয় হয়। এইটা উৎপাদন হওয়ার পরে এটা 40 কেজি করে আর কি বস্তাজাত করা হয়। তারপরে ওই 40 কেজি আর কি ওই বস্তা আকারে সেল দেওয়া হয় আর কি। আচ্ছা, আর মাশরুম কিভাবে? মাশরুম আশেপাশে বাজার আর কি দোকান আছে, ওগুলাতে সেল দেওয়া হয়। আবার ঢাকা বা বিভিন্ন শহর আছে, তাদের সাথে কন্ট্যাক্ট করে আর কি তাদের কাছে সেল দেওয়া হয় পাইকারি দামে। তার খামারে সবসময় কেঁচো সার তৈরি করার জন্য প্রথমে হাউজের উপরে পলিথিন মুড়িয়ে দিতে হয়, অতঃপর ভালো মাটি ও গোবর মিশিয়ে হাউজে দিতে হয়। এভাবে গোবর ও মাটি দিয়ে হাউজ ভরে দিতে হয়। কেঁচোর খাবার হিসেবে ঘাস, তরিতরকারি, খোসাছের পাতা, খামারজাত পদার্থ, কচুরিপানা, আখ ও কলার ফেলে দেওয়া অংশ দিয়ে হাউজে কেঁচো ছেড়ে দিয়ে উপরিভাগে পাটের চট দিয়ে ঢেকে দিতে হয়। হাউজের উপরিভাগে ছায়ার ব্যবস্থা রাখতে হয়। মাসখানেক পরে সব আবর্জনা ভার্মি কম্পোস্টে পরিণত হয়। পিঁপড়া, উইপোকা, তেলাপোকা, মুরগি ও ইঁদুর কেঁচোর বড় শত্রু। হাউজে যেন পানি জমতে না পারে
সেদিকে নজর রাখতে হয়। ব্যবহৃত আবর্জনার সাথে ছাই, বালু, ভাঙা কাজ যেন না থাকে সেদিকে খেয়াল রাখতে হয়। পাখি ও অন্যান্য প্রাণী যেন কেঁচো নষ্ট করতে না পারে সেদিকেও লক্ষ্য রাখতে হয়। আমরা চাই রাসায়নিক সারের পাশাপাশি জৈব সারের চাহিদাটা তৈরি করতে, কারণ জৈবটা হচ্ছে অর্গানিক, যেটাতে কোনো প্রকার রাসায়নিক ইফেক্ট নাই। সেটার প্রেক্ষিতে সে সব কিছু শুনে বার্মিতে আগ্রহী হয়। তো তাকে বলি যে প্রাথমিক পর্যায়ে আপনি একটা প্রদর্শনী নিয়ে কাজ করেন। সে শুরু করে কিছু গোবর সার আর কিছু কেঁচো আমরা তাকে দেই। এখন সেটা ফলাফল আমরা পাচ্ছি। সে অর্গানিকভাবে সবজি তৈরি করছে, আমাদের অফিসেও সেটা দিয়েছে, আশা করি সেটা অনেক ভালো। তার পাশাপাশি সে শুরু করে মাশরুমটাতে হচ্ছে সে আমরা প্রদর্শনীর মাধ্যমে তাকে 2টা মাশরুম দেই। প্রত্যেকটা প্রদর্শনীতে 100টা করে স্পুন, অর্থাৎ 2টা প্রদর্শনীতে আমরা 200টা স্পুন দিয়ে তাকে সহযোগিতা করি। সেখানে সে 2টা পদ্ধতিতে স্বাভাবিকভাবে মাশরুম স্পুন তৈরি করতে পারে। একটা হচ্ছে খড়ের মাধ্যমে, আর একটা হচ্ছে বিভিন্ন আপনার ওই জৈব পদার্থ দ্বারা, যেমন আপনার কাঠের গুঁড়া হতে পারে, এই টাইপের। তো ও রিসার্চ করে দেখলো যে খড়েরটাতে হচ্ছে প্রফিটেড বেশি হওয়া যায়, অর্থাৎ ওয়েস্টার্ন মাশরুমের থেকে খড়েরটাই বেশি একটু প্রফিটেড হওয়া যায়, কারণ এটার হচ্ছে ওয়েটটা একটু বেশি আসে। আর ওয়েটটার কারণে সে যেহেতু বাণিজ্যিক চিন্তা ভাবনা করছে, তো ওয়েটটা এখানে একটা ফ্যাক্ট। তার বাণিজ্যিক প্রফিটের জন্য আমরা এটাকে আশ্বস্ত করছি না, আপনি এটাতে করতে পারেন, সমস্যা নেই, যদি পাবলিকের কোনো নেগেটিভ রেসপন্স না আসে সেক্ষেত্রে এটা ঠিক আছে। আর এটার পাশাপাশি সে শুরু করলো হচ্ছে ট্রাইকো কম্পোস্টটা, সেটা বাণিজ্যিকভাবে এবং বড় পরিসরেই করছে। আর এখানে উপকরণও কম লাগছে এবং হাতের নাগালে সেই প্রোডাক্টগুলো পাচ্ছে। যেমন এর উপকরণ হিসেবে ব্যবহার করছে হচ্ছে কলা গাছের ছাল বা ছোবলা, তার পাশাপাশি ব্যবহার করছে মুরগির বিষ্ঠা বা অন্য জৈব যে পদার্থগুলো আছে বা জৈব যে সকল প্রোডাক্টগুলো আছে এগুলো নিচ্ছে, পাশাপাশি ট্রাইকোডার্মা দিচ্ছে। আর চিটাগুড় এখনো ব্যবহার করেনি, আশা করি সেটা এর পরবর্তী চালানে ব্যবহার করবে। মাশরুম চাষের জন্য মোটামুটি 500 গ্রাম ওজনের পিপি ব্যাগের ভিতরে কাঠের গুঁড়ো 64%, গমের ভুসি 32% এবং ধানের তুষ 4% দিতে হয়। তার সাথে সামান্য পরিমাণ চুন ও পানি মেশানো হয়। উহাতে মাশরুমের বীজ দিয়ে প্যাকেটগুলো কাঠ ও বাঁশের সাথে সারি করে সাজিয়ে রাখতে হয়। ব্যাগের দুপাশে অর্ধচন্দ্রাকৃত করে কেটে কাটা অংশটি চেঁচে ফেলতে হয়। ব্যাগটি 21 থেকে 30 মিনিট পানিতে চুবিয়ে উঠিয়ে পাকা মেঝেতে উল্টিয়ে অতিরিক্ত পানি বের করে দিতে হয়। 2-3 দিন পর ব্যাগের কাটা অংশ দিয়ে সাদা পিন সদৃশ অংশ দেখা দেয়। আরও 2-3 দিন পর এগুলো মাশরুম হিসেবে সংগ্রহ করা যায়। কম্পোস্ট সার সবজি এবং কৃষি জমিতে প্রতি হেক্টরে 3 থেকে 4 মেট্রিক টন এবং ফল চাষে গাছ প্রতি 5 থেকে 10 কেজি প্রয়োগ করা যায়। ফুল বাগানে হেক্টর প্রতি 500 থেকে 700 কেজি ব্যবহার করে উপকার পাওয়া যায়। সুমির এই বিষয়টা হচ্ছে যে তাকে আমরা বিশেষ করে ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্ট এইসবের ব্যাপারে আমরা তাকে উদ্বুদ্ধ করছি এই কারণে যে এগুলো মূলত আমরা জানি যে এগুলা ট্রাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্ট এগুলো হচ্ছে যে জৈব সার। বর্তমানে আমাদের দেশের মাটিতে উর্বরতার পরিমাণ খুবই কম, যেখানে শতকরা 5% জৈব পদার্থ থাকার কথা সেই পরিমাণে নাই। এই জন্য আমরা মাটির উর্বরতা বৃদ্ধির জন্য, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য আমরা চেষ্টা করছি যে জৈব সারের উৎপাদন বাড়ানোর জন্য। তারই ধারাবাহিকতায় আমরা জৈব সার হিসেবে ট্রাইকো কম্পোস্ট এবং ভার্মি কম্পোস্টকে আমরা গুরুত্ব দিচ্ছি। বিশেষ করে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, আপনারা জানেন যে এটা কেঁচোর মাধ্যমে এই সারটা উৎপন্ন হয়, এবং ট্রাইকো কম্পোস্ট এটা এক ধরনের উপকারী ছত্রাকের মাধ্যমে এটা উৎপাদন করা হয়। এগুলো মাটিতে যখন প্রয়োগ করা হয় মাটির গঠন এবং বুনট এগুলোকে উন্নত করে, মাটির পানি ধরে রাখার ক্ষমতা বাড়ায় এবং সর্বোপরি এটি ফসলের উৎপাদনকে বৃদ্ধি করে। মাশরুম এমন একটা ফসল যার জন্য কিন্তু আমার আলাদাভাবে কোনো কৃষি জমির দরকার পড়ছে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সুমি আক্তার সে কিন্তু ঘরের ভিতরেই মাশরুম উৎপাদন করছে, অর্থাৎ এর জন্য বাড়তি জমি জায়গার দরকার হয় না, মানে বাড়তি কেয়ারেরও দরকার হয় না, সার পানি এগুলোরও দরকার হয় না। সেজন্যই আমরা চাচ্ছি যে বিশেষ করে কৃষানীরা তারা যাতে তাদের ঘরের মধ্যে, শুধু কৃষানী নয়, যারা স্টুডেন্ট আছে তাদেরকেও আমরা বলি যে আপনারা যে ঘরের মধ্যে আপনারা মাশরুম উৎপাদন